আল্লাহর নবীর আল্লাহ তাআলার একজন পয়গম্বর আল্লাহকে দোয়া করতেছে, মালিক এই দুনিয়ার মানুষ সব জালেম হয়ে গেছে, পশু পাখির উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, জমিনের কেউ ভালো নাই, অতএব তুমি সমস্ত মানুষ জাতিকে তুমি ধ্বংস করে দাও। বলে নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহর মায়াটা কি জিনিস এইটা দেখাইতেছি, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, এ পয়গম্বর তুমি কি চাও আমি এদেরকে ধ্বংস করে দিই? বলে হ্যাঁ এটাই চাই। এবার আল্লাহ বলে, হ্যাঁ ধ্বংস করবো, আগে তোমাকে যেইটা বলি তুমি সেইটা করো। কি করতে হবে? আল্লাহ বলে, পয়গম্বর কাদা নিয়ে আসো, কাদা। যারা মুরব্বী আছেন ভালো বুঝবেন, আমাদের পূর্বে যারা ছিল বাপ-দাদারা দেখেছেন, আমরাও বিভিন্ন জায়গায় এখনো অনেক ওই সামান্য কিছু জায়গায় দেখা যায়, দেখবেন মাটি দিয়ে বিভিন্ন পাতিল তৈরি করে, হাড়ি তৈরি করে, কড়াই তৈরি করে। এই বান্দা এইভাবে কিছু মাটির পাতিল তৈরি করে। আল্লাহ বললেন, হে পয়গম্বর আপনি মাটির কিছু পাতিল তৈরি করেন। পয়গম্বর কাদা বানাইলেন, পাতিল তৈরি করলেন, রৌদ্রে শুকাইলেন, সন্ধ্যা হওয়ার আগে আবার ঘরের ভিতরে উড়কাইলেন। বৃষ্টি আসলে বৃষ্টিতে যেন ওই পাতিলগুলো ভিজে যায়, নষ্ট না হয়ে যায়, জন্য দ্রুত উঠায় ফেললেন। এইভাবে কষ্ট করে 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 দীর্ঘদিন ধরে যখন ওই পাতিলটা বানাইলেন, আল্লাহ বলে, পয়গম্বর হাতের ভিতরে একটা লাঠি নেন। পয়গম্বর হাতের ভিতরে একটা লাঠি নেন, এবার পাতিলকে ভাঙ্গের আঘাত করেন, পাতিলগুলো সব বিনষ্ট করে দেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ এত শ্রম, এত মেধা, এত কষ্ট ঘাম ছাড়াইয়া ও আল্লাহ যত কষ্ট করেছি, এত কষ্ট করে যে পাতিলটা বানাইছি, পাতিলটা এখন শুকায় সুন্দর হয়ে গেছে, এই পাতিল কেমনে ভাঙবো? ভাঙতে পারবো না রে মালিক। আল্লাহ বলে, ও পয়গম্বর তাহলে তুমি একটু বলো, তুমি যখন পাতিলের উপর আঘাত করবা তোমার পাতিল কি কান্না করতে পারবে? করা যায় না, পারবে? আল্লাহ বলে, পয়গম্বর তুমি যখন পাতিলের উপর আঘাত করবা তোমার পাতিল কি চিৎকার মারতে পারবে? 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 পারবে না। আল্লাহ বলে, পয়গম্বর সামান্য একটা মাটি দিয়ে পাতিল তৈরি করেছে, যেই পাতিলের জীবন নাই, প্রাণ নাই, আঘাত করলে কান্না করবে না, অশ্রু ঝরাইতে পারবে না, সেই পাতিলটা তুমি বিনষ্ট করতে পারো না, তোমার মায়া লাগে। ও পয়গম্বর একদিন নয়, দুই দিন নয়, আস্তে 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 করে আমি আমার পয়গম্বর, আমি আমার সমস্ত বনি আদমদেরকে পিতার থেকে এক করে নাপাক পানি দিয়া মায়ের রেণের ভিতরে প্রবেশ করায়া 40 দিন পরে ওইটা জমাট বাঁধার রক্তে পরিণত করেছি। আবার 40 দিন পরে ওইটা একটা হাড্ডিতে তৈরি হয়েছে, আবার 40 দিন পরে গোষ্ঠের টুকরা তৈরি হয়েছে। এইভাবে 40 দিন পর করে 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 আমি আল্লাহ আমার বান্দাকে আস্তে আস্তে বানিয়েছি। এ পয়গম্বর তুমি যে পাতিলকে আঘাত করতে মায়া লাগেন, ওই পাতিল কান্না করতে পারে না, ওর ভিতর রূহ নাই, জীবন নাই, চিৎকার মারতে পারে না, সেই পাতিলকে আঘাত করতে তোমার দিলের ভিতর কষ্ট লাগে। আমি আল্লাহ যেই বান্দাকে বানাইছি, ওই বান্দাকে যখন আমি আল্লাহ আঘাত করবো, ধ্বংস করে দিব, আমার বান্দা তখন চিৎকার মারবে, আমার বান্দা চোখের পানি ছাড়াইবে। আমি মাওলা কেমনে সহ্য করবো বল, আমি মাওলা কেমনে সহ্য করবো বল, আমি মাওলা সহ্য করতে পারবো না।